বাঁচাতে একজোট স্থানীয়রা পুকুরের পাশেই ফ্লাই অ্যাশ ব্রিক কারখানার তোড়জোড়, কারসাজি করেই এনওসি বলে অভিযোগ স্থানীয়দের। পঞ্চায়েতের একাংশের বিরুদ্ধেও সরব স্থানীয়রা। কথা বলবো প্রিয়ব্রত প্রতিনিধি। প্রিয়ব্রত থাকবেন আমাদের সঙ্গে, কিন্তু তার আগে কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনবো। আমরা পূর্বপুরুষ পর্যন্ত এই পুকুরকে খুব গর্ব করি। গর্ব করি মানে আমাদের জল, আমাদের যে কোনো ইয়াতে হলে তিস্তি আমাদের এমন কোনো জল নাই। এই পুকুরের জল যদি আমরা খাই আমাদের কোনো রোগ জ্বালা আমরা এটা কোনো মনেই করি। তাই এই রক্ষা করার জন্যই আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর কারখানা আমরা কোনো মতেই হতে দেবো না। তাতে মরতে হয় মরবো, জীবন যাই যাবে। একাংশের বিরুদ্ধে সরব স্থানীয়রা আপনারা শুনলেন, তারা দূষণের আশঙ্কা করছেন। সত্যি সেই আশঙ্কা এড়িয়ে দেওয়া যায় না। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, দীর্ঘদিনের জলের উৎস এই যে ঠাকুরপুকুর এবং এই ঠাকুরপুকুর এলাকাতেই পাশেই যে ফ্লাইঅ্যাশের ইট তৈরির কারখানা তৈরি হচ্ছে, এতেই কিন্তু মানুষের সন্দেহ বাড়ছে যে এই যে ফ্লাইঅ্যাশের ইট তৈরি হবে সেক্ষেত্রে দূষণ কিন্তু হতেই পারে, কেননা পার্শ্ববর্তী এলাকাতেই এই পুকুর। আর এই পুকুর দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন ওই এলাকার মানুষজন সহ 5টি গ্রামের মানুষজন। এই এলাকার মানুষজন তারা কিন্তু সকাল বেলাতেই এই পুকুর থেকেই জল সংগ্রহ করেন এবং সেই পানীয় জলই কিন্তু ব্যবহার করেন। এলাকায় 5টি টিউবওয়েল থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই জল ব্যবহার না করে এই পুকুরের জলের উপর ভরসা করেছেন। অন্যদিকে দেখা গেছে যে এই পুকুর সংস্কারের কাজে যখন লাগানো হয়েছিল সেই সময়ও কিন্তু পুকুরের যে খনন কার্য চলেছিল তারপরেও কিন্তু পুকুরের জল শেষ করা যায়নি। অন্যদিকে এই পুকুরের যে জলের যে বৈশিষ্ট্য থাকা উচিত, যে গুণমান থাকা উচিত, সেই গুণমানের ক্ষেত্রেও কিন্তু এই পুকুরের জল দেখা গেছে যে আদর্শ জল হওয়ার ক্ষেত্রে যে পরিমাণগুলো থাকায় সেগুলো কিন্তু পরীক্ষা করা হয়েছে। অবশেষে মানুষজন চাইছেন এই পুকুরের জল পরিশুদ্ধ থাকুক এবং কারখানা হওয়ার বিরুদ্ধে কিন্তু তারা চলছেন না। কিন্তু পঞ্চায়েত কিভাবে পারমিশন দিল, পরবর্তীকালে পঞ্চায়েত সেওয়ার ব্যবস্থা গুলো, এটা নিয়ে কিন্তু সন্দিহান দেখাচ্ছেন এই এলাকার মানুষজন। ফ্যাক্টরিটা আমরা 1 বছর আগে পরিকল্পনা করি এখানে করবো বলে। লোকাল পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়েছি যথারীতি নিয়ম মেনে। পলিউশনের এনওসি আসে আমার কাছে, লোকাল বডি সবাই জানে। আমার মিসেসের নামে ফ্যাক্টরি কনভার্সন করা আছে প্রায় 2 বছর আগে। আর আমরা সত্যি বলতে ঠাকুর পুকুরের জল যে দূষণ হবে আমি তার পক্ষপাতে আমিও নই। আমি সবসময় গ্রামের মানুষের পক্ষে। ফ্লাই অ্যাশ ব্রিক ফ্যাক্টরি যেখানে যা ডকুমেন্টস দরকার সমস্ত কিছু আছে এবং ডকুমেন্টের উপরে সর্বোপরি আমি চাইবো যে এখানে জলের দূষণ না হোক। যদি কোনো কারণে আমার ফ্লাই অ্যাশ ব্রিক্স থেকে কোনোদিন 1 ইঞ্চি দূষণ হয় আমি এখান থেকে ফ্যাক্টরি সরিয়ে পিছনে করে দেবো বা নিয়ে চলে যাব। পঞ্চায়েতের পারমিশন হওয়ার আগে তো গ্রাম বডি মিটিংয়ে পাস হয় এনওসি। ব্যাপারটা আমি গ্রামবাসীর দিকে বলি এবং তারা তখন জিনিসটা বুঝে যে এটার কি ব্যাপার। আর তারপর আমি পঞ্চায়েতে বলি যে এটা অবজেকশন হলে হতেও পারে, তখন অবজেকশন না যাওয়ায় যথারীতি পঞ্চায়েত এনওসি দিয়ে দেয় আমার তরফ থেকে। তারপর তো কোনো কিছু অবজেকশন যায় নাই, 2 মাস 3 মাস পড়ে আছে, তারপর এনওসি যথারীতি বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর তারপর যখন আন্দোলন হয় আমাদের পঞ্চায়েতে আবার ফের অ্যাপ্লিকেশন পড়ে, তারপর যথাযথ প্রধান ব্যবস্থা নেই এবং স্টে অর্ডার করে।